কটেক্স অ্যাকাউন্টে কিভাবে খুব সহজে বিকাশ, নগদ, বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট ও উইথড্র করবেন তা আমি আজকে আপনাদের দেখাবো। তার আগে আমি আপনাদের সবসময় বলবো যে ট্রেডিংয়ে আগে হচ্ছে লার্ন, তারপর হচ্ছে আর্ন। ট্রেডিংয়ে আগে আপনাকে সব কিছু শিখতে হবে, বুঝতে হবে, তারপর আপনি ট্রেডিং করবেন, তার আগে নয়। তা না হলে লস খাবেন। ট্রেডিংয়ে কখনো শর্টকাটে যাবেন না। আমার এই ভিডিও দেখে আপনি এখনই ডিপোজিট করে ট্রেড শুরু করতে চাইতে পারেন, কিন্তু না, আপনি আগে জানুন, বুঝুন ভালোভাবে, তারপর ট্রেড করুন। আমি আপনাকে খুঁটিনাটি কিছু জিনিস শিখিয়ে দেবো যেন অ্যাটলিস্ট আপনি একেবারে লস না করে বসেন। তাই আমার ভিডিওটি ভালোভাবে দেখুন। আপনি শিওর শট কীভাবে দিবেন সেটা আপনাকে দেখাবো। আপনারা আমাদের মতো মিনিটে মিনিটে ট্রেড করার দরকার নেই। ঘন্টায় 2-3টা ট্রেড করুন। আপনার যদি ঘন্টায় $2-3 ইনকাম করতে পারেন তাহলে বাংলা টাকাতে 3 থেকে 400 টাকা ইনকাম করতে পারবেন। আমাদের মতো রিস্ক নেওয়ার দরকার নেই। যেগুলো নিলে আপনি শিওর শট দিতে পারবেন সেগুলো নেবেন। আপনি ট্রেড ধরলে কিছু লস খাবেন, সেটা মানতে হবে। তাই আগে বুঝতে হবে, তারপর করতে হবে। এখানে ক্যান্ডেল 2 ধরনের হয়, একটা লাল ক্যান্ডেল আর একটা সবুজ ক্যান্ডেল, যেগুলোকে আপ ক্যান্ডেল অ্যান্ড ডাউন ক্যান্ডেল বলে। মার্কেট যখন আপে থাকবে তখন সবুজ ক্যান্ডেল থাকবে, যখন ডাউনে থাকবে তখন লাল ক্যান্ডেল থাকবে। এখন আপনি এখানে ট্রেডটা কিভাবে নেবেন? ট্রেডটা মূলত নিতে হয়, ধরেন আপনাকে একটা এক্সাম্পল দেখাই। এখানে যে রেড ক্যান্ডেলটা দেখলেন, এখানে এই দিকটা থেকে আমি একটা এন্ট্রি নিলাম, ডাউন এন্ট্রি। রেজিস্ট্যান্স বুঝতে হবে। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে প্রায় অর্ধেক কাজ বোঝা শেষ হয়ে যাবে আপনার। আপনি খেয়াল করেন, আমার এখানে দেখেন মার্কেটে একবার আপে গেছে, একবার ডাউনে গেছে, আবার আপে গেছে, আবার ডাউনে গেছে, আবার আপে গেছে, আবার ডাউনে গেছে। মার্কেট এমন আপ ডাউন কেন করছে? এই চার্টটা কিন্তু কোনো মানুষ কন্ট্রোল করতেছে না, আবার মানুষেরই এটা কন্ট্রোল করতেছে। আমি বোঝাতে চাইলাম যে ব্যক্তিগতভাবে কেউ এটা কন্ট্রোল করছে না, কেন, কিভাবে করতেছে। এটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি চার্ট। এটা হচ্ছে বিটিসি, ইউএসডিটি বা ধরেন বাংলাদেশি কারেন্সি চার্ট। বাংলাদেশের টাকার মান যখন বাড়ে কমে, মাঝে মাঝে দেখা যায় যে $1 দাম বাংলা টাকাতে 110 টাকা, কখনো 108 টাকা, এইভাবে বাড়ে কমে। যখন কারেন্সির মান বাড়ে তখন ক্যান্ডেলগুলো উপরে থাকে, যখন দাম কমে যায় তখন ক্যান্ডেল ডাউনে চলে আসে। যখন কারেন্সি সবাই কিনতে থাকে তখন মার্কেট আপ হয়ে যায়। কারেন্সির দাম বেশি থাকাতে মানুষ যখন বিক্রি করে দিতে থাকে তখন মার্কেট ডাউন হয়ে যায়। ক্যান্ডেল ডাউন হয়ে লাল হয়ে যায়। আবার যখন কারেন্সি কেনা শুরু করলো, দাম কম পেয়ে মানুষ কেনা শুরু করলো, আবার মার্কেটটা ঠিক আগের মতো উপরে উঠে গেল। আমাদের কাজ হচ্ছে ক্যান্ডেল কখন আপে যাবে, কখন ডাউনে যাবে, এটা অ্যানালাইজ করা। সঠিকভাবে অ্যানালাইজ করতে পারলেই লাভবান হব। একটু সময় দেন, ভালোভাবে শিখুন, আপনার লাভ হবে। মেন জিনিস হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটা আয়ত্ত করতে পারলে আপনি লাভবান হবেন। আপনি খেয়াল করে দেখেন যে মার্কেট যখনই আপ অ্যান্ড ডাউন হচ্ছে, সে একটা নির্দিষ্ট লাইন বরাবর এসে থেমে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে সাপোর্ট লাইন। আপনাকে এই লাইনটা বুঝতে হবে। আপনাকে দেখতে হবে যে কোন লাইন পর্যন্ত ক্যান্ডেলটা আসা যাওয়া করতেছে। উপরের দিকে যে লাইনটা হয় সেটাকে বলে রেজিস্ট্যান্স লাইন, আর নিচের ডাউন মার্কেটে যে লাইনটা হয় তাকে বলে সাপোর্ট লাইন। মাঝে মাঝে ক্যান্ডেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর থেকে অনেক আপ অ্যান্ড ডাউন হয়ে যায়, সেটা আবার আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে শুধু শিওর শটগুলো বোঝাবো। আপনার প্রথমে মার্কেটে আসবেন। এখানে নানান মার্কেট আছে। যে কোনো একটি মার্কেট সিলেক্ট করুন। যে মার্কেটটা লাভ বেশি দেবে সেই মার্কেটটিও, যে মার্কেটগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেনটেন করছে না সেই মার্কেটগুলো ধরার দরকার নেই। মার্কেট উপরের দিকে গেলে যাক, যখন রেজিস্ট্যান্স বা সাপোর্টের সাথে মিল রেখে আপ হলে আপের দিকেই যাবে, ডাউন হলে নিচের দিকেই যাবে ক্যান্ডেল সাধারণত। মার্কেট উপরের দিকে গেলে যাক, যখন রেজিস্ট্যান্স বা সাপোর্টের সাথে মিল রেখে আপ হলে আপের দিকেই যাবে, ডাউন হলে নিচের দিকেই যাবে। আপনারা সেভাবেই করবেন। এখানে দেখেন গ্রিন ক্যান্ডেলের পর আবারও গ্রিন ক্যান্ডেল হয়েছে, আবার এখানে দেখেন রেড ক্যান্ডেলের পরে আবারও রেড ক্যান্ডেল আসছে। এমনভাবে দেখেন আরও আছে। আর আপনার টাইমস সিলেক্ট করে নেবেন। 1 মিনিট টাইমটা বেশ ভালো হবে। মার্কেট যদি তার রেজিস্ট্যান্স বা সাপোর্ট ভেঙে উপরে বা নিচে যেতে থাকে তাহলে ওই মার্কেট ধরবেন না। এখন আমি কটেক্স অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর আমরা ডিপোজিটে ক্লিক করলে এখানে দেখবেন অনেক অপশন চলে আসবে। এখানে অনেকে বলতে চাইবেন যে ভাইয়া এখানে তো অনেক অপশন, আমরা কোনভাবে ডিপোজিট করলে সবচেয়ে ভালো হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে অনেক ধরনের অপশন আছে, যেমন ব্যাংকের মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, নগদ, বিকাশ, রকেট উপায় এর মাধ্যমে করতে পারেন। ক্রিপ্টোকারেন্সির ভিতরে যা যা থাকার কথা সবগুলো অপশনে আছে। ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়েও পারবেন।
আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে সেটা দিয়ে করেন। থার্ড পার্টি বিকাশ রকেট দিয়ে করলে ডিপোজিট করতে একটু দেরি হয়, তবে আপনি চাইলে নগদ রকেট দিয়েও করতে পারেন। যেহেতু আমরা বাইন্যান্স দিয়ে ডিপোজিট করব, সেই জন্য আমরা এখান থেকে বাইন্যান্সে ক্লিক করে দেব। এরপর একটু নিচের দিকে আসবেন। আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন, আপনি এখানে সর্বনিম্ন $10 দিয়ে ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমরা এখানে $10 দিয়ে ডিপোজিট করব, তার আগে আপনাদের আরও কিছু জিনিস দেখাই। এখানে আপনি বোনাসও নিতে পারবেন। আপনি যদি প্রথমে $50 ডিপোজিট করেন বা $100 ডিপোজিট করেন, তাহলে ওরা কিছু আপনাকে বোনাস দেবে। আমি $10 এখন ডিপোজিট করব। পেমেন্টের অপশানে আমরা $10 লিখব, লেখার পর নিচে ডিপোজিটে ক্লিক করব। এরপর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে, দেন একটা বারকোড কিউআর স্ক্যানার আসবে। এটার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়া হলে দেখবেন একটা টাইমার শুরু হয়ে যাবে। 20 মিনিটের মধ্যে যদি আপনি স্ক্যান না করেন, তাহলে আবার নতুন একটা টাইমার কোড নিতে হবে, সেটাতে ডিপোজিট করতে হবে। যেহেতু আমরা এখনই ডিপোজিট করে নেব, তাহলে আমরা সরাসরি এখন বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। আসলে হোম পেজে দেখবেন একটা স্ক্যানার অপশন থাকে, সেখানে ক্লিক করবেন। এরপর নিচ থেকে যে ফটোর যে অপশনটা আছে, সেখানে একটু আগে আমরা যে স্ক্রিনশটটা নিলাম ওটা ক্লিক করে নিয়ে নেব। তারপর কন্টিনিউ করে দেব। তারপর আপনার পাসওয়ার্ড চাইবে, দেওয়ার পর আপনার ডিপোজিট হয়ে যাবে। তারপর আমরা কটেক্সে চলে যাব। ওইখানে গেলে প্রথমে হয়তো দেখবেন যে ডিপোজিট হয়নি, একটা রিফ্রেশ করে দেখবেন যে ডিপোজিট হয়ে গেছে। যারা বিকাশ নগদে ডিপোজিট করবেন তাদেরও একই রকম পদ্ধতি। বিকাশে সিলেক্ট করলে তার একটা নাম্বার দিয়ে দেবে, তারপর আপনি কত ডিপোজিট করতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন, সেটা সেই নাম্বারে সেন্ড করে দেবেন। দেওয়ার পর যেই ট্রানজ্যাকশন নাম্বারটা থাকে ওইটা তাদের সেন্ড করবেন। কিছুক্ষণের মধ্যে তারা ডিপোজিট করে দেবে। বিকাশ নগদ একটু সময় লাগে, বাইন্যান্সও খুব দ্রুত হয়ে যায়। আপনারা আগে ট্রেডিং শিখুন, প্র্যাকটিস করুন, তারপর যেভাবে দেখালাম সেভাবে ডিপোজিট করে নিন। আরও সুন্দর সুন্দর ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, আপনারা জয়েন হয়ে নেবেন। আপনাদের জন্য শুভকামনা রইল এবং ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।